পদ্মশ্রী করিমুল হকের বায়োপিক বাইক অ্যাম্বুলেন্স দাদাতে দেব ওরফে দীপক অধিকারী অভিনয় করতে চলেছেন। এটি দেবের 50তম ছবি এবং এতে অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় অভিনয় করবেন, যা করিমুল হকের বাস্তব জীবনের ওপর ভিত্তি করে তৈরি। ছবিটি 2026 সালের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে এবং এতে দেবের বিপরীতে অঙ্কিতা মল্লিকের অভিনয় করার কথা শোনা যাচ্ছে। করিমুল হক 1995 সালে তার মায়ের মৃত্যুর পর থেকে মানুষকে বিনা পয়সায় অ্যাম্বুলেন্সে পৌঁছে দিতে মোটর বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন এবং এই কাজের জন্য পদ্মশ্রী সম্মান পান তিনি। এর আগে এই বায়োপিকে ইরফান খান বা সুশান্ত সিং রাজপুতের অভিনয়ের কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে এই গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন দেব আগেও বহুবার জীবনচিত্রে অভিনয় করেছেন, কখনো বিপ্লবী বাঘা যতীন, কখনো ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায়। তবে এবার কোনো ঐতিহাসিক চরিত্র নয়, আজকে তিনি রক্ত মাংসের এক চরিত্রকে পর্দায় তুলে ধরবেন দেব। অ্যাম্বুলেন্স দাদা বা বাইক অ্যাম্বুলেন্স দাদার আসল নাম করিমুল হক। জলপাইগুড়ির ছেলে করিমুল নিজের বাইককে বদলে ফেলেছেন একটি আস্ত অ্যাম্বুলেন্সে। প্রত্যন্ত গ্রামের রোগীদের সঠিক সময় হাসপাতালে পৌঁছে দেওয়াই তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান। হাজারো মানুষের জীবন বাঁচিয়েছেন করিমুল। তার এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়ে 2017 সালে ভারত সরকার করিমুলকে পদ্মশ্রী সম্মান দেন। শোনা যায়, করিমুলের মা সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে মারা যান। ছেলেবেলায় সে ব্যথা বছরের পর বুকে চেপে রেখেছিলেন করিমুল। এখন তার বাইকই অ্যাম্বুলেন্স। নমস্কার, আমার নাম করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা পরিচিতি। আমার একটা বায়োপিক অনেক দিন থেকে কথাবার্তা চলছে, সেটা মুম্বাইতে কোনো কারণবশত হয়তো ওটা মুম্বাইতে ওটা একটু পিছিয়ে যাচ্ছে। তার জন্য খুব তাড়াতাড়ি আমি বাংলা বইটা বায়োপিকটা আমাদের যেহেতু বাংলার স্টার নায়ক দেবকে আমি রাইটটা দিলাম। উনি আগামীতে এই আমার বায়োপিকটা উনি লঞ্চ করবে। সেই হেতুবাদে একটা পোস্টার লঞ্চ করছে তার জন্মদিনে। আমি চাই এই বইটা খুব সুন্দরভাবে হবে এবং এটা ফ্যামিলি নিয়ে দেখার মতন বই হবে, সবাইকে নিয়ে দেখার মতন বই হবে। তাই এই বায়োপিকটা আগামীতে জানুয়ারির দিকে আমার উত্তরবঙ্গে পুরো শুটিংটা আছে, যেসব জায়গায় আমি কাজকর্ম করছিলাম সেটাই আর কি হবে, আপনারা উপভোগ করবেন। বইটা এমন একটা বই হচ্ছে যেটা নাকি সমাজকে সুতরে নিয়ে আসবে এবং সমাজে যেসব অকৃত কাজগুলো হয় সেগুলো হতে পারবে না, কারণ দেখলে, কারণ আমরা সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে সমাজটাকে ধরার জন্য অ্যাকচুয়ালি এই বায়োপিকটা এখানে আসবে। তো এই বায়োপিকের মধ্যে সমাজের প্রচুর কাজ যেটা আমাদের দেশের জন্য করতে হয়, মানব জাতির জন্য করতে হয়, সেটা দেখানো হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর এই বইটা দেখলে অনেক ছেলেমেয়েরা আপ্লুত হয়ে সমাজের কাজের দিকে এগিয়ে আসবে। আমি ইয়ং যারা আছে, ইয়ং ব্যাচ যারা আছে তাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই আমার বইটা দেখবেন। আর এই বই দেখেও কিন্তু অনেকটা জ্ঞান বোধ করা যায়। তাই সবাইকে বলবো বইটা অবশ্যই দেখবেন আপনারা। নমস্কার।